হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো এই গাছটা দেখতে পাচ্ছ, তোমরা কি চিনতে পারছো? তো আমি দেখো ক্লিপটা তুলে নিলাম, বাড়ি থেকে ক্লিপটা কিন্তু তুলছি জানলা থেকে। তো আমি চলে গেলাম দিদুনের বাড়ি, মানে পাশের বাড়ি দিদুনের বাড়ি। এখানে দেখো দিদুন করলা গাছ লাগিয়েছে আর অনেক হয়েছে করলা শাক। তো অনেকটা ছেয়ে গেছে আর আমি লোভ সামলাতে পারলাম না, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি করলা শাকের। 2-3 রকমের জানি, তো অনেকগুলো শাক তুলে নিয়ে চলে এসেছি আমি। তারপরে দেখো আমি এবার শাকগুলো ধুয়ে নেব, ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখো কেটেও নিয়েছি। তারপরে এদিকে আমি নিয়ে নিয়েছি আলু কুচি করে নিয়েছি, বেগুন আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গিয়েছে। আর এদিকে আমি দেখো আমার মাছ এনেছিল, তো একটাই মাথা ছিল, তো আমি মাছের মাথাটা দিয়েই আমি করলা শাকের চচ্চড়িটা করব। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তারপরে দেখো আমি ওই তেলের উপরে আর একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আমার মাছটা রান্না করা হয়ে গেছে। তারপরে আমি এই শাকটা করছি, মানে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেগুন দিয়ে দিলাম, পেঁয়াজগুলোও দিয়ে দিলাম, এবার মিশিয়ে নেব। তারপরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ পরিমাণ মতো। এবার নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দেখো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অনেকগুলোই লঙ্কা দিলাম কারণ আমরা অনেকটাই ঝাল খাই। তোমাদের যতটুকু ঝাল খাও তোমরা ততটুকুই কিন্তু ঝাল দিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো এভাবে এগুলো মিশিয়ে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, খুব ভালোভাবে ভাজাটা হয়ে গেল আমার। দেখো তারপরে আমি এবার দিয়ে দিব শাকগুলো দিয়ে দেব। তো সবগুলো শাকই দিয়ে দিচ্ছি। তো আমি ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম যাতে শাকটা ভালোভাবে গলে যায়। তারপরে আমি দেখো মাথাটা দিয়ে দিলাম। এবার মনে হচ্ছিল যে একটু তেল কম হয়ে গেছে, ওপর থেকে আর একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। তো তোমরা কিন্তু অবশ্যই এটা ছোটো মাছ দিয়েও এই সেম প্রসেসে তোমরা কিন্তু এটা করতে পারো। ছোটো মাছ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। গরম গরম ভাত দিয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর লোভনীয় লাগছে। আর এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে, একদমই তেতো লাগবে না। করলা এবং করলা শাক কিন্তু প্রচণ্ড উপকারী। তো আমি নিয়ে নিয়েছি ভাত, তারপরে আমি নিয়ে নিচ্ছি শাকগুলো। মনে হচ্ছে শাকগুলো দিয়ে আমার সবগুলো ভাত খাওয়া হয়ে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এই রেসিপিটি, তোমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো লাগবে। সবাই ভালো থেকো, অন্য কোনো ভিডিওতে দেখাবে। টাটা, লাভ ইউ।